যারা গুনাহ করে এর মধ্যে দুই ধরনের লোক হয় সাধারণত। এক হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা গুনাহ করে এবং তাকে গুনাহ মনেই করে না, ভাবে এনজয় করছি, লাইফটাকে তারা এনজয় মনে করে, গুনাহকে সাধারণভাবে নেয়। কবরের কথা, হাসরের কথা এগুলো তাদের চিন্তায় থাকে না। আরেক প্রকার এরকম আছে যুবকদের মধ্যে যারা গুনাহ করে এবং গুনাহ থেকে বাঁচতে চায় এবং নিজেও বুঝে যে আমি অপরাধ করছি, অনেক সময় কান্নাকাটিও করে গুনাহটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু পারে না, আবার করে। এর মধ্যে যেমন ইন্টারনেটে অশ্লীল ভিডিও দেখা, পর্ন ভিডিও দেখা, এটা যুবকদের মধ্যে একটা মহামারী আকার ধারণ করেছে। অনেক যুবক এমন আছে যে এটাকে এনজয় হিসেবে নেয়, আর কেউ আছে সে করার পর আবার ফিরে আসতে চায়, সে বুঝে ভুল করেছে। তো দুইটার অপরাধ তো এক না। যে শুধু এনজয় করতে চায়, এটা গুনাহই মনে করে না, সে তার ব্যাপার আল্লাহই বুঝবে তার কি অবস্থা হবে। আর যে এর থেকে বাঁচতে চায় তার উপর আল্লাহ তাআলার রহম আছে। তো যে এর থেকে বাঁচতে চায়, সে যদি এর থেকে বিরত থাকতে চায় তাহলে তাকে তিনটা কাজ করতে হবে। এটা আমার চিন্তা ফিকির থেকে আমি বলতেছি। যদি কেউ এমন হয় যে আমি অশ্লীল ভিডিও দেখি, আমি এর থেকে বের হতে চাই, তাহলে তাকে তিনটা কাজ অবশ্যই করতে হবে। প্রথমত, সাথে সাথে তওবা করতে হবে মন থেকে, যে ভুল করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করা। কেউ আছে কিসের তওবা মওবা, আগে গুনাহ করি 50-60 বছর পর তওবা করব, না, এমন হলে চলবে না। 50-60 বছর পরে তওবা করে আপনার লাভ কি? করার সময় এখন আপনার, ওই সময় তো আপনার শরীরে এনার্জি থাকবে না, আপনি তওবা করবেনই। তো গুনাহ হয়ে গেলে সর্বপ্রথম সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। সাথে সাথে তওবা করো। যদি এরপর তওবা ভেঙে যায় আবার তওবা করবেন, আবার ভেঙে গেলে আবার তওবা করবেন। মায়ুস না হওয়া, নিরাশ না হয়ে যাওয়া। সাবাকত রহমাতি আলা গদবি, আল্লাহ তাআলার রহমত তার রাগের উপরে প্রাধান্য পেয়েছে। এজন্য তওবা আমরা সব সময় করব ভুল হয়ে গেলে। শয়তান আপনাকে নিরাশ করে দিতে যাবে, শয়তান বলবে তোর লাইফটা শেষ, তোর এভাবেই থাকতে হবে, তোকে আল্লাহ মাফ করবে না। না, এই ধোকায় যাতে আমরা পাড়া না দিই যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, এই জন্য সাথে সাথে তওবা করবেন। 2 নাম্বার হচ্ছে, গুনাহ হয়ে যাবার পরে আপনি নিজেকে শাস্তি দিবেন, শাস্তি দেওয়া ছাড়া নিজেকে ছাড়বেন না। তো শাস্তি কি হতে পারে? এই শাস্তিটা প্রত্যেক লোক ভেদে এটা ভিন্ন হতে পারে। এটা নফল নামাজ হতে পারে, রোজা হতে পারে, দান সদকা হতে পারে, এটা প্রত্যেকেরটা ভিন্ন, প্রত্যেকের লেভেল অনুযায়ী। তবে এই শাস্তিটা যাতে এত বড় না হয় যে আপনি করতেই পারলেন না, আবার এত হালকাও যাতে না হয়, মিডিয়াম থাকবে। যেমন কারোর জন্য 10 টাকা দান করা কষ্টকর, কেউ 10,000 টাকা দান করতে পারে, তার কষ্ট নাই, লাখ টাকার ইনকাম। কেউ 1 রোজা রাখা তার জন্য কষ্টকর, কেউ 3 রোজা রাখা তার জন্য কষ্টকর না। তো এই জন্য প্রত্যেকের শাস্তিটা প্রত্যেকের লেভেল অনুযায়ী হবে। এটা হলো যে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে আপনি বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে দোয়া করবেন, আল্লাহ আমি জানি এটা খুব খারাপ কাজ, আপনি নারাজ হন, আমার ফিজিক্যাল, আমার নিজের ক্ষতি হয়, আমি জানি পরবর্তী জীবনে লাইফে আমি সুখী হতে পারবো না, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, এর থেকে বাঁচান আমাকে। তো 3 নাম্বার, বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই 3টা কাজ যদি করেন ইনশাআল্লাহ আপনি এর থেকে বের হতে পারবেন। 1 নাম্বার কি? তওবা করা, সাথে সাথে তওবা। 2 নাম্বার, নিজেকে শাস্তি দেওয়া। 3 নাম্বার, বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই 3টা কাজ যদি করেন ইনশাআল্লাহ আপনি এর থেকে বের হতে পারবেন। এই 3 কাজ করলে লাভ কি হবে? একটা লাভ তো এটা হবে, আপনি যে যতটুকু গুনাহের লেভেলে আছেন এর মধ্যে থেকে 1 কদম আগে বাড়বেন না, এখানে হয়তো স্টপ হয়ে যাবেন, এখানে না হতে পারলেও সামনে আপনি এগিয়ে যাবেন না। 2 নাম্বার লাভ কি? এই যে আপনি গুনাহ করছেন, গুনাহ দ্বারা আপনার গুনাহ লেখা হয়েছে, আপনি যে নিজেকে শাস্তি দিলেন, এই বিনিময়ে কি আল্লাহ আপনাকে নেকি দিবে না? আল্লাহ তো অবশ্যই আপনাকে নেকি দিবে। গুনাহ একটার বিনিময়ে একটা, নেকির 1-এর বিনিময়ে 10।
আপনি নেকিও পাচ্ছেন, তো এটাও তো আপনার লাভ। তো এখানে নেকির দিকে ফোকাস না করে এখানে ফোকাস করে গুনাহ ছাড়ার মন মানসিকতা থাকা। যদি আপনি এই কাজগুলো করেন ইনশাল্লাহ নিজেকে সেফ রাখতে পারবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।